বেশি লাফালাফি করবেন না। কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার, বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নাই, কতগুলো মাদ্রাসাতে পড়েছে, ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না, ওদের নুন তৈরি হয় কাঁচা নুন, যেমন দাদন পাত্র বাড়ে তৈরি হতো। আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয়। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বেয়াদব আছে বিএনপি, তার বউর শাড়ি পরা ছিল। ওই মোল্লা রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পোড়াবে। এরা আমাদের উপর নির্ভর করে। আপনারা অপেক্ষা করুন। আমি একজন ভারতীয় হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস, 71 সালে 1.5 বছর ধরে অত্যাচার হয়েছে, হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য, তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু। 30,000 ভারতীয় সেনা শহীদ হয়েছে, আমাদের হাজার হাজার বিএসএফ এর জওয়ান শহীদ হয়েছে, তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে। 1.5 বছর ধরে অত্যাচার করেছিল। আমি বলি, পিপিলিকার পাখা বাজায় মরিবার তরে। বাংলাদেশের এই মোল্লাগুলো, মৌলবীগুলো, এই র্যাডিক্যাল উগ্রবাদীগুলো, এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে। অপেক্ষা করুন। শুধু এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন। দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী আজকে ওই যে ওখান থেকে যেসব কথা আসছে আর কি, যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত আমাদের সঙ্গে পারবে না, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। তারপরে ওই যে রিজভি ওয়াইফের একটা পুরনো শাড়ি, দর্শক মনে আছে তো, একটা পুরনো শাড়ি বের করে বললেন যে ভারতীয় পণ্য ব্যবহার করব না, আমার ওয়াইফ এই শাড়িটা দিয়েছেন, সেটাকে মানে পুড়িয়ে দিচ্ছি। এই যে মনে আছে, আমি এটা নিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে। একটা শাড়ি নিয়ে এসে, একটা পুরনো শাড়ি নিয়ে এসে ছুঁড়ে ফেলে তাতে আগুন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো সেটা নিয়েও আজকে শুভেন্দু অধিকারী বললেন যে শাড়িটা পরে পোড়াবেন, আপনি যে এখানে এসে একটা যে রিং বসিয়ে নিয়ে গেছেন ওইটা আগে বের করুন, ওটা কিন্তু ভারতীয় প্রোডাক্ট, ওটা আগে বের করুন, তারপর বইয়ের শাড়ি পোড়াবেন। ওটা পারবেন বের করে দিতে? শুধু ফুটানি আর যেসব কথা ওখান থেকে আসছে, বললেন এ কি শিক্ষা? বোঝাই যাচ্ছে যে যাদের সাধারণ কোনো ধারণা নেই, বিজ্ঞান সম্পর্কে ধারণা নেই, আমাদের যে কি শক্তি, সেনাবাহিনী আর্মি সেকশনের কি শক্তি, কোনো আইডিয়াই নেই। একটা এখান থেকে ফেললেই, যেটা শুনলেন আপনারা, প্যান্টে একেবারে বাথরুম হয়ে যাবে। মানে পরিষ্কার উত্তরটা দিয়েছেন শুভেন্দু অধিকারী। যা চলছে ওখান থেকে নোংরামি, ফুকো আওয়াজ, ফুটানি, তার একটা উত্তর আজকে দিয়েছেন। প্রথমে তো একটা র্যালি তো দেখতেই পাচ্ছেন, র্যালির একটা ভিডিও, মানে র্যালি ওখানে হয়েছে। এবং এটা দর্শক একটা কথা বলতে হয়, কাঁথি মানে শুভেন্দু অধিকারীর বাড়ি, যেখানে ওনার যে জেলা পূর্ব মেদিনীপুর, তার একটি জায়গা কাঁথি, ওখানে বাড়ি, নিজের এলাকা, নিজের গড়।
এই যে র্যালিটা হয়েছে, মিছিলটা হয়েছে, এখানে কিন্তু আর একটা বিষয় প্রমাণ হয়ে যাচ্ছে যে ওনার এলাকাতে সনাতনী শক্তি কতটা ঐক্যবদ্ধ, এটাও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। একটা ডাক দেওয়া হয়েছে, প্রতিবাদ একটা কর্মসূচি, সেখানে দেখুন কত লোকজন রাস্তাতে নেমেছেন, মিছিলে পা মিলিয়েছেন। মানে নিজের এলাকাতে মানে ওনাদের সনাতনী শক্তি কতটা ঐক্যবদ্ধ তার কিন্তু একটা পরীক্ষা আজকে হয়ে গেছে। এবং আমার মনে হয় শুভেন্দু অধিকারী পাশ করে গেছেন। যে জমায়েত, যে ভিড়, যে র্যালিটা আজকে হয়েছে, অবশ্যই সেদিক দিয়ে পাশ করে গেছেন। মানে মানুষ কিন্তু প্রতিবাদে গর্জে উঠছেন এবং ওনারা ডাকটা দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়েছেন। তো এটা একটা পার্ট র্যালিতে যে জমায়েত। দেখুন, বক্তব্য তো উনি রাখেন, প্রত্যেক দিনই কিছু না কিছু রাখেন, কিন্তু এদিকটাতেও নজর ছিল যে যে ডাকটা দিয়েছেন নিজের এলাকাতে, তাতে সাড়া কতটা মেলে। তো সেদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন ওই এলাকাতে তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন, মহিলা পুরুষ সকলে, এবং তাদের বক্তব্য যে যা চলছে বাংলাদেশে সেটাকে বন্ধ করতে হবে, সনাতনীদের উপরে যে অত্যাচার চলছে সেটাকে বন্ধ করতে হবে, এবং চিন্ময় প্রভু যাকে বিনা দোষে গ্রেপ্তার করে রাখা হয়েছে তাকে একটা আইনি সাহায্য দেওয়া হচ্ছে না, এসব চলবে না, তার অবিলম্বে মুক্তি দিতে হবে, সেই দাবিও ছিল এখানে। আর তারপর র্যালি শেষে শুভেন্দু অধিকারী জবাবগুলো দিয়ে গেছেন, যে যা ওখান থেকে বলা হচ্ছে ফুক আওয়াজ বলে উনি ওনার মতো করে উত্তর দিলেন। এবং তার মধ্যে অবশ্যই রিজভি, যিনি খুব বড় বড় কথা বলছেন ইদানিংকালে, উনি এখন বাজারটাকে গরম করছেন আর কি, বিএনপির হয়ে বিরাট ভাব দেখাচ্ছেন। তো ওনাকে জবাবটা দিয়েছেন বক্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারী, যে আগে ওই যেটা বসিয়ে নিয়ে গেছেন ওটা খুলে বের করে দিয়ে যান, ভারতীয় প্রোডাক্ট। তারপর বইয়ের একটা পুরোনো শাড়ি কোথা থেকে বের করে পুড়িয়েছেন সেটা পরে পুরাবেন, আগে ভারতের যেটা নিয়ে আপনি বেঁচে আছেন সেটাকে খুলে দিয়ে যান, দেখবো কত আপনার হিম্মত। আর শুধু ফুটানি হচ্ছে, কোনো আইডিয়া নেই যে আমাদের ভারতের কি সামরিক শক্তি, কোনো আইডিয়া নেই, শুধু ফুটানি হচ্ছে ওখান থেকে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। দর্শক, আমি এর সঙ্গে আরেকটা খবর দিয়ে দিই, কি অমানবিক একটা ব্যাপার স্যাপার চলছে দর্শক। আমি জানি না কি দেশ, কি আইন ওখানে। বলা হলো আগে নাকি কোনো আইনের শাসন ছিল না, এখন তারা আইনের শাসন করছেন। এই আইনের শাসন, আমি আজকে শুনলাম চিন্ময় প্রভুর বিরুদ্ধে আরো কেস ট্যাগ করার আবেদন করা হয়েছে। কি না, ওখানকার একজন ব্যবসায়ী, নাম হচ্ছে এনামুল হক নাকি নাম, তিনি অভিযোগ করেছেন হঠাৎ করে যে যেদিন জামিনের ওই ফার্স্ট যে হিয়ারিংটা হয়েছিল চিন্ময় প্রভুকে ব্যাপারটা নিয়ে চট্টগ্রাম আদালতে, উনি নাকি ওই দিনে জমি রেজিস্ট্রি করতে গিয়েছিলেন, তো ওনাকে নাকি মারধর করা হয়েছিল, উনি হাসপাতালে ভর্তি ছিলেন, এখন উনি অভিযোগ করেছেন। এবং সেই কেসে কত 160 জন না 64 জন, মানে এত জনের নামে মামলা ঠুকে দেওয়া হয়েছে, এবং সেখানে চিন্ময় প্রভুর নামে, ওনার ইন্ধনে বা মানে ওনার নামটা জোড়া হচ্ছে, অ্যাটেম্পট টু মার্ডার, খুনের চেষ্টা। ভাবুন, একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কাস্টডিতে, তিনি নাকি ইন্ধন দিয়েছেন বা করিয়েছেন বলে তার নামেও মামলা। আমি জানি না কি দেশ এটা, কি আইন। একজন কেউ যখন কাস্টডিতে থাকেন, হেফাজতে যখন থাকেন, তখন তিনি কি করে কোনো নতুন করে কোনো অশান্তি বা হামলা করানোর ক্ষেত্রে যুক্ত থাকতে পারেন? আপনারা তো হেফাজতে রেখেছেন। যদি কোনো মানুষকে গ্রেপ্তারের পরে তার সমর্থকরা যদি কোথাও মানে ক্ষোভ বিক্ষোভ দেখান, সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। এবং সেখানে ক্ষোভ বিক্ষোভ দেখানোর ক্ষেত্রে যদি মনে হয় যে কেউ লিমিট ক্রস করে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, যদি মনে হয় যে আইনি প্রসেস তার বিরুদ্ধে করা উচিত, তার বিরুদ্ধেই হবে। যার সমর্থনে ক্ষোভ বিক্ষোভ, তার সমর্থনে কি করে হতে পারে? তিনি তো কাস্টডিতে রয়েছেন। আর যদি আপনাদের কাস্টডিতে থেকে উনি উস্কানি দিয়ে ফেলতে পারেন, তাহলে কি কাস্টডি, তাহলে কি আপনাদের ব্যবস্থা? যে যিনি কাস্টডিতে রয়েছেন তিনি ইন্ধন দিয়ে সংগঠিত করে ফেলছেন, তিনি হামলা করিয়ে ফেলছেন, এটা হয় কখনো? আমাদের দেশে এখানে কিন্তু হয়নি। আমি আগে একটা গল্প আপনাদেরকে শুনিয়েছি, আমিও তো ছিলাম বন্দি, আমার নামে কেস ট্যাগ হচ্ছিল। তখন আমার একটা আশঙ্কা ছিল যে আমি যে এখন জেলবন্দি আছি বা কাস্টডিতে, আমার নামে আবার নতুন করে কোনো মামলা টামলা ঠুকে দিয়ে আবার সেই কেসে ট্যাগ করে আটকে রাখবে না তো? তখন আমার আইনজীবীরা বুঝিয়ে দিয়েছিলেন যে একবার কেউ অ্যারেস্ট হয়ে গেলে পুরনো যদি কোনো মামলা অন্যান্য থানায় হয়ে থাকে সেগুলোকে ট্যাগ করা যাবে, কিন্তু গ্রেপ্তারের পরে নতুন কোনো ঘটনার সঙ্গে কাস্টডিতে থাকাকালীন কেউ তিনি কখনো যুক্ত হতে পারে না, তার নাম কখনো যুক্ত করা যায় না, কারণ যেহেতু তিনি কাস্টডিতে, করা যায় না।
এখানে দেখুন কাস্টডিতে রয়েছেন চিন্ময় প্রভু, যেদিন হিয়ারিং চলছিল তারপরে মানে কাস্টডিতে থাকাকালীন ঘটনা ঘটেছে, তা তো নাকি তার নামে খুন, অ্যাটেম্প টু মার্ডার মামলা। কি দেশ রে ভাই, কি আইন? একটা বেসিক সেন্স থাকতে হবে তো, কি আইন এটা? সুতরাং আইনের কিছু শাসন ওখানে চলছে না, ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমি জানি না চিন্ময় প্রভুর মুক্তি কি করে কি হবে, আইনের শাসনই তো নেই। এক তো জামিন করার জন্য আইনজীবী দাঁড়াতে পারছেন না, তারপরে আবার এইসব ট্যাগিং চলছে, মানে একটা জামিন হলে আবার এই কেসে আটকাবে, ট্যাগিং চলছে, যে ট্যাগিং এর আমি কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না, কোনো ল খুঁজে পাচ্ছি না এর মধ্যে, একেবারে ললেসনেস একটা ব্যাপার স্যাপার। সুতরাং জানি না কি আছে ভাগ্যে চিন্ময় প্রভুর, কতটা নির্যাতন তাকে সহ্য করতে হবে, কিন্তু প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলছে। আমাদের বাংলা থেকে, এই বাংলা থেকে প্রতিবাদ চলছে। আজকে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু কবে মুক্তি সেটা কিন্তু বলা যাবে না। আর ওখানকার লোকজনেরা যেভাবে সব শাসাচ্ছেন, যেভাবে সব বক্তব্য ঝাড়ছেন, চিন্ময় প্রভুর সম্পর্কে যে ধরনের সব এখনো মন্তব্য করে যাচ্ছেন, এমনকি ইসকন সম্পর্কে যে ধরনের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন এবং হামলা চালিয়ে যাচ্ছেন, আমি জানি না এর সমাপ্তি কবে হবে, কি করে হবে। আজকেও শুভেন্দু অধিকারী বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প, যিনি হিন্দুদের রক্ষা দেওয়ার কথা বলে ক্ষমতায় এসছেন, তিনি 20শে জানুয়ারি পদে বসবেন। তিনি বসলে বিশ্বের দিক থেকে যেটা করার, আন্তর্জাতিক সিস্টেমের মাধ্যমে যেটা করার, সেটা করার চেষ্টা করতে পারেন। তখন যদি অন্তত আইনের শাসনটা ওখানে ফিরে আসে, সেটাই দেখার। তা না হলে ওখানে যা শুরু হয়ে গেছে, মানে মৌলবাদী মোল্লাদের যা সব দাপট শুরু হয়ে গেছে, যাচ্ছে তাই কাণ্ড। সব থেকে বেশি নির্যাতনের শিকার ওখানে হচ্ছেন বা হবেন সনাতনীরা, এটা এক কথায় বলা যায়। ফলে এদিক দিয়ে চিৎকার চেঁচামেচি প্রতিবাদ অবশ্যই থাকা উচিত, থাকবে, কিন্তু রেজাল্ট কবে আসবে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং যে উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী ওখানকার লোকজনদের, তার সম্পর্কে যদি কিছু বলার থাকে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।